এই চন্দনা তুমি কোথায় গেলে? এই তো এই চন্দনা, এই আমি কি বলছি আমার কথা শোনো। তুমি মাকে কিছু বলেছো? তুমি মাকে কিছু বলেছো সকাল থেকে? আমি যে তোমাকে কিছু বলছি শুনতে পাচ্ছ মা? আরে চন্দনা, এই চন্দনা, এই চন্দনা, কি গো তুমি মাকে কিছু বলেছো? মাকে তুমি কি বলেছো? আমি যে কিছু বলছি তুমি শুনতে পাচ্ছ? মার সাথে তোমার কি হয়েছে? মার সাথে তোমার কি হয়েছে? আচ্ছা আমি একটা কথা বলবো, আমি তো ছেলে মানুষ, সারাদিন কাজকর্ম করে আসি। আমার কথাটা শেষ করতে দাও। আমি তো সারাদিন কাজকর্ম, হ্যাঁ আমি তো সারাদিন কাজকর্ম করে আসি। কোনো ব্যক্তি যদি এই কারণ সারাদিন কাজকর্ম করে আসার পথে যদি তার মা তাকে যদি তার বৌমার নামে কত কথা শোনায়, আমি কার পক্ষে হয়ে কথা বলবো বলো তো? আমি কার পক্ষে হয়ে কথা বলবো? আমি তোমাকেও ফেলতে পারবো না, মাকেও ফেলতে পারবো না। আমি কার পক্ষে হয়ে কথা বলবো তুমি নিজে একবার বলো দেখি। আমি তোমাকে বলছি, হ্যাঁ বলো। তোমাকে কি বলেছে? তোমার নামে তো অনেক কিছু বললো মা, তো আমার তোমার নামে অনেক কিছু বললো। আমি বললাম কি বলবো? আমি তোমার মাকে কি বলেছি? হ্যাঁ সেই সত্যটাই আমি জানতে এসেছি, সেই সত্যটা তোমার কাছে জানতে এসেছি। আর তুমি এইটুখানি বলবে যে আমি কার পক্ষে হয়ে কথা বলবো, সেটা তোমার মাকে বললাম। হ্যাঁ কি বলেছো? হ্যাঁ আপনি টিফিনটা খান, আচ্ছা খেয়ে চলেন আপনাকে স্নানটা করিয়ে তারপরে আপনি বসেন। আচ্ছা ভালো কথা বলেছো, ভালো কথা বলেছো। হ্যাঁ উনি আমার কথা শুনলো না, সে তো আমাকে আরো তো অন্যরকম কথা বললো। আরো কি বললো? আমাকে আরো 5টা কথা শুনিয়ে দিল। আমাকে তো আরো কিছু বললো। আমাকে তো এই কথা তো সে বলেনি তো। আমি বলতো খারাপ কথা বলেছি না, ভালো করেছো, ভালো কথা বলেছো। এবার তুমি নিজে বলো তো। আমি তো একটা ছেলে মানুষ, হ্যাঁ আমি কার পক্ষে কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমার পক্ষে কথা বলতে হবে না তোমাকে। আচ্ছা তোমার মার পক্ষে হয়ে তুমি কথা বলবে। হ্যাঁ যেটা ন্যায্য সেটা তো আমাকে বলতে হবে। তোমার পক্ষে হয়ে বলবে। হ্যাঁ ন্যায্যটা আমি বলবোই, কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো না। তুমি নিজে বলো। আমি তাহলে মাকে আমি 5টা কথা নিয়ে এখনই শুনিয়ে দিয়ে আসবো। কেন শোনাতে যাবে? কাকে শোনাতে হবে না। আমি তাহলে কার পক্ষে বলবো? শোনো, তোমার মা কি বলে এখন কেমন কি অবস্থা? হ্যাঁ তো কি তো বলো। সে কি বলবে? 5 জন লোককে বলবে আচ্ছা আমার বৌমাই করেছে, তার 2 দিন পর মেয়েকে জানাবে, ছেলেকে জানাবে, তখন কি বলবো? তখন তোমার মান সম্মানটা কোথায় থাকবে? হ্যাঁ তাহলে ন্যায্য কথাগুলো আমি বলবো না? তাহলে তোমার মান সম্মানটা কোথায় থাকবে বলো? হ্যাঁ সে তো নিশ্চয়ই। তুমি একটা কাজ করো, ওনার সামনে নিয়ে যাও আমাকে, নিয়ে 4টে 5টা থাপ্পড় দাও। তুমি ওনার হয়ে কথা বলবে, আমার হয়ে কথা বলতে হবে। এইটা কোনো কথা বললে তুমি? যেটা সত্য সেটা তো বলতে হবে আমাকে। আমাকে নিয়ে তোমাকে বলতে হবে না, তুমি ওনাকে নিয়েই বলো না, উনি ভালো থাকবে। বলো তো একটা বেটা ছেলে মানুষ, এই যে আমি সারাদিন কাজকর্ম করে আসি, তারপরে ঘরে ঢুকতে না ঢুকতে তোমার নামের নালিশ, এগুলো কারো ভালো লাগে বলো শুনতে? কার ভালো লাগে বলতে? উনি তো নালিশ করবে। হ্যাঁ কেন নালিশ করবে? সেই নালিশের কাজগুলো তুমি করবে কেন? আমি তো পরের বাড়ি মেয়ে না, আমার হয়তো নালিশ করবে। আমি যদি কিছু নাও করি তাও উনি একটা বদনাম বাড়বে। কেন? আমার মা কি তাহলে খারাপ? তুমি তাহলে বলতে চাও আমার মা খারাপ? আমি বলছি তোমার মা ভালো। তো আমি বলছি তোমার মার হয়ে কথা বলে, আমার হয়ে কথা বলতে হবে না তোমাকে। তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে গিয়ে সত্যি মার সামনে গিয়ে থাপ্পড় মারবো। হ্যাঁ দেবে, এটা কি হচ্ছে? আমি কিছু বলবো না। আমি দেখো তুমি থাপ্পড় মারে দাঁড়িয়ে দিলে, আমি চলে যাবো। আবার 2 দিন পর রাগ মিটে গেলে আবার আসবো আমি। তাহলে তোমার মা যদি এটা রাগ হয়, একবার যদি বাড়ি থেকে চলে যায়, সে অনেক কষ্ট পাবে। তাহলে কি তাহলে কি করবো আমি এখন তাহলে কি করবো সেটা বলো তুমি কি করবে? তুমি তোমার মার হয়ে কথা বলবে, আমাকে আমার হয়ে কথা বলতে হবে না। তাহলে আমি তোমার মার কাছে এখন যাবো? তাহলে আবার যাও। কি বলবো? কি বলবে? তাহলে তুমি যাবে? তা চলো আমিও চলে যাচ্ছি। চলো আমি বলবো। ওনার সামনে আমাকে 4টে 5টা থাপ্পড় মারো। না থাপ্পড় মারবো না, আমি থাপ্পড় মারবো না। আমি কিছু ক্ষমা চাইছি। চলো ক্ষমা চাইবে। যেটা ভুল হয়েছে সেটা তুমি গিয়ে ক্ষমা চাইবে। আমি ক্ষমা চাই। তোমার যদি ভুলও না হয়ে থাকে তাও আমি ক্ষমা চাই। তুমি বোঝো তো মা এখন বৃদ্ধ হয়ে গেছে, সবই তো বোঝো। তুমি তো আমার থেকে ভালো বোঝো। বুঝি তো। বুঝতে পেরেছো? চলো।